প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইয়ের লেসন 3 নিয়ে আলোচনা করব। আমাদের টপিকের নাম হচ্ছে এট এ রেলওয়ে স্টেশন। একটা রেলওয়ে স্টেশনের মধ্যে কি হচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমাদের এখানে একটি প্যাসেজ রয়েছে লেসন 3তে। আমরা এই প্যাসেজের বাংলা অর্থ সহ পড়ব। পরপর আমরা A1 সমাধান করব, A2 সমাধান করব, A3 সমাধান করব এবং A4 এর এই অংশটাও সমাধান করব। চলো আমরা কথা না বেরিয়ে শুরু করি। আমাদের লেসনের নাম হচ্ছে এট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনের মধ্যে কি হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ লিখেছি। দেখো এখানে যে প্যাসেজটি রয়েছে তোমাদের, এই প্যাসেজের বাংলা অর্থ কী হবে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ সহকারে পড়ব। চলো আমরা কথা না বেরিয়ে পড়া শুরু করি। আমরা অনেক কষ্ট করে এবং অনেক সময় নিয়ে PDF তৈরি করেছি পুরা লেসনটার উপরে। প্রথমে বলা হচ্ছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ তার বড় বোনের বাড়ি ঢাকা যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন ছিল। এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই। একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। তিনি তার সন্তানের হাত শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একদল যুবক জোরে কথা বলছিল এবং চা স্টলের সামনে চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. একজন বয়স্ক দম্পতি বসার এবং বিশ্রামের জন্য একটি শান্ত জায়গা খুঁজছিলেন। The waiting room was crowded too. অপেক্ষা করার জায়গাটিও বা ঘরটিও ভিড়পূর্ণ ছিল। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন মানুষকে দেখলাম যে তিনি 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন যুবতী এক কোণে একটি বেঞ্চে তার মালপত্র নিয়ে বসেছিলেন। She was reading a magazine. তিনি একটি পত্রিকা পড়ছিলেন, ম্যাগাজিন পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের স্টলের কাছে দাঁড়িয়েছিলাম এবং আশেপাশের ভিড় দেখছিলাম এবং কথা বলছিলাম। Soon, শীঘ্রই, my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ছেড়ে যেতে শুরু করলো। As the train whistled, যখন ট্রেন বাঁশি বাজাচ্ছিল, he picked up his suitcase and we said goodbye to each other. সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যাসেজের বাংলা অর্থ। এবার দেখো A1 কি বলা হয়েছে। A1 বলা হয়েছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো অ্যান্ড ডিড এট দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে স্পিকার যিনি কথা বলছেন তিনি কি দেখেছেন এবং কি করেছেন এই বিষয়ে লিখতে বলা হয়েছে। আমরা খুব সংক্ষেপে লিখেছি। The speaker went to the railway station to see off his friend সাজ্জাদ। যিনি কথা বলছেন তিনি তার বন্ধু সাজ্জাদের সাথে দেখা করতে গিয়েছিলেন। ঠিক আছে, এবং who was traveling to ঢাকা, যে ঢাকা ভ্রমণ করছিল। at the station, স্টেশনে the speaker saw a long queue at the ticket counter. বক্তা একটি বড় টিকিট কাউন্টার দেখতে পেলেন। লাইন a woman holding her child tightly. একজন মহিলা তার বাচ্চাকে শক্ত করে ধরে আছে। এ গ্রুপ অফ ইয়াং পিপল টকিং লাউডলি নিয়ার এ টি স্টল। কতগুলো যুবতী ছেলেমেয়েরা লোকজন জোরে জোরে কথা বলছে চা স্টলের কাছে। অ্যান্ড অ্যান এল্ডারলি কাপল, বৃদ্ধ একজন স্বামী স্ত্রী দম্পতি, সার্চিং ফর এ কোয়াইট প্লেস টু রেস্ট, একটি নীরব জায়গা খুঁজছিলেন রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য। তোমরা চাইলে আরো বড় করে লিখতে পারো। এরপর A2তে বলা হয়েছে ম্যাচিং কলাম। দেখো এখানে লেখা রয়েছে ম্যাচ কলাম, তবে অর্থের সাথে অর্থ মিল নয় বরং অপোজিট, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিক অপোজিট ওয়ার্ডটা মিলাবে। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, যেমন লং অর্থ লম্বা, শর্ট অর্থ খাটো বা ছোট। এটার মধ্যে সবগুলো মিলাতে হবে। চলো আমরা আনসারটা দেখে নিই। কলামের ক্ষেত্রে সি অফ মানে বিদায় দেওয়া, রিসিভ মানে গ্রহণ করা, উল্টা। লং শর্ট, কোয়াইট অর্থাৎ শান্ত, বিজি মানে হচ্ছে ব্যস্ত, হেভি মানে ভারী, লাইট মানে হালকা,
পিক আপ মানে তোলা, ড্রপ মানে ফেলে দেওয়া। এটা হচ্ছে A2 এর আনসার। A3 তে বলা হয়েছে লুক এট দ্য পিকচার বেলো, ছবির দিকে তাকাও, বিলো টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। এখানে কি হচ্ছে, তুমি কি দেখছো, এই বিষয়ে কথাবার্তা বলো। কি হচ্ছে এখানে A3, আমরা ছোট করে লিখেছি। A3 তে কি হচ্ছে দেখো, এখানে কি বলা হয়েছে, ইন দ্য পিকচার ছবিতে আই সি এ বিজি রেলওয়ে স্টেশন, আমি দেখছি একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন। পিপল আর বোর্ডিং অ্যান্ড এলাইটিং ফ্রম দ্য স্টেশন, ট্রেন, মানুষ ট্রেনে ঢুকছে, বের হচ্ছে, বোর্ডিং করছে, সবাই সবার কাজে ব্যস্ত। সাম প্যাসেঞ্জার্স আর ক্যারিং লাগেজ, কোনো প্যাসেঞ্জার লাগেজ ক্যারি করতেছে। হোয়াইল আদার্স আর হেল্পিং এল্ডারলি ওর চিলড্রেন, কেউ শিশুদেরকে এবং বড়দেরকে সাহায্য করছে। এ ম্যান ইজ বিন সিন লিফটিং এ হেভি সুটকেস, একজন মানুষকে দেখা যাচ্ছে ভারী জিনিস তুলছে। হোয়াইল এ উইমেন ইজ ওয়াকিং উইথ হার চাইল্ড, একজন মহিলা তার শিশুর সাথে হাঁটছে। এ ভ্যান্ডার ইজ অলসো ভিজিবল, একজন বিক্রেতা, খরিদ্দার, ঠিক আছে, হকার আর কি, তাকে দেখা যাচ্ছে। সেলিং সামথিং টু এ ফিউ প্যাসেঞ্জার্স, কারো কাছে বিক্রি করতেছে, প্যাসেঞ্জার যাত্রীদের কাছে বিক্রি করছে। দ্য অ্যাটমসফিয়ার লুকস ক্রাউডেড, পরিবেশটা মনে হচ্ছে ঘনবসতিপূর্ণ। অ্যান্ড লাইভলি, এবং জীবিত, সব মানুষ দেখা যাচ্ছে। উইথ এভরিওয়ান এঙ্গেজড ইন দেয়ার অ্যাক্টিভিটিস, সবাই সবার কাজে ব্যস্ত। ঠিক আছে, এটা হচ্ছে ছবির বিষয়ে আলোচনা। এবার A4 বলা হয়েছে যে তুমি মনে করো 3টি প্লেস তোমাকে বলা হলো, এ শপিং প্লেস, একটি বিপণী বিতান, এ বাস স্টেশন এবং একটি মেলা, এ ফেয়ার। এই 3টির বিষয়ে তুমি কি কি জানো লেখো। আমরা খুব সংক্ষেপে লিখেছি, বিস্তারিত লিখতে পারতাম, কিন্তু আমরা কলম করে আনুমানিক 8-10 লাইনে আমরা লিখেছি 3টি স্থানের অবস্থা। যেমন এ শপিং প্লেস একটি বিপণী বিতান, এখানে আমরা কি কি দেখতে পাই দেখো, আমরা কি লিখেছি, এটা আনসারটা এভাবে লিখতে পারো তোমরা। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু এ শপিং মল, একটি শপিং মলে, লাস্ট উইকেন্ড, গত সপ্তাহে। দ্য মল ওয়াজ ফুল অফ পিপল, মানুষ দ্বারা পূর্ণ ছিল সেই মল। বাইং ক্লথস, কাপড় চোপড় কিনছে। গ্রোসারিজ অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস, আই সো, আমি দেখেছিলাম। চিলড্রেন প্লেয়িং নিয়ার টয় স্টোর, শিশুরা খেলনার দোকানের কাছে খেলা করছে। অ্যান্ড সাম অ্যাডাল্টস ওয়ার এনজয়িং স্ন্যাক্স, বড় বড় কিছু ছেলে মেয়েরা স্ন্যাক্স, ছোট ছোট খাবার উপভোগ করছে। অ্যাট দ্য ফুড কোর্ট, খাবারের স্থানে। মিউজিক ওয়াজ প্লেয়িং ইন দ্য ব্যাকগ্রাউন্ড, পিছনের দিকে গান বাজছে। ক্রিয়েটিং এ লাইভলি এনভায়রনমেন্ট, এবং একটি জীবন্ত পরিবেশ তৈরি করেছে। আই বট এ পেয়ার অফ শুজ, আমি একজোড়া জুতা কিনেছিলাম। অ্যান্ড হ্যাড আইসক্রিম বিফোর লিভিং, এবং চলে যাওয়ার আগে আমি আইসক্রিম নিয়েছিলাম। ঠিক আছে, এরপর আসো এ বাস স্টেশন। আই ভিজিটেড এ বাস স্টেশন রিসেন্টলি, আমি ইদানিং একটা বাস স্টেশনে গিয়েছিলাম। ইট ওয়াজ ক্রাউডেড উইথ প্যাসেঞ্জার্স, এটা লোকজন দ্বারা পরিপূর্ণ ছিল, যাত্রী দ্বারা। ওয়েটিং ফর দেয়ার বাসেস, এদের সবার বাসের জন্য সবাই ওয়েট করছে। সাম পিপল ওয়ার বাইং টিকেটস, কেউ টিকিট কিনছে। অ্যাট দ্য কাউন্টার থেকে। হোয়াইল আদার্স ওয়ার সিটিং অন দ্য বেঞ্চ, কেউ বেঞ্চে বসে আছে। চ্যাটিং অর রিডিং, কথা বলছে, পড়ছে, চ্যাট করছে, আলাপ আলোচনা করছে, নিউজ পেপার পড়ছে, এক্সেট্রা। ভেন্ডর্স ওয়ার সেলিং স্ন্যাক্স, টি অ্যান্ড ওয়াটার বোটলস, হকাররা স্ন্যাক্স, চা, এরপর পানি বিক্রি করছে। আই হ্যাড টু ওয়েট ফর মাই বাস ফর অ্যাবাউট 30 মিনিটস, আমি 30 মিনিটের জন্য বাসের জন্য অপেক্ষা করেছিলাম। ডিউরিং হুইচ, ওই সময়। আই অবজার্ভড, আমি অবলোকন করেছিলাম। দ্য অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড মি, আমার আশেপাশের পরিস্থিতি আমি অবলোকন করছিলাম। অ্যান্ড বট এ বোটল অফ ওয়াটার, এবং এক বোতল পানি কিনেছিলাম। সবার লাস্ট এ ফেয়ার, একটি মেলা। আই অ্যাটেন্ড এ ফেয়ার ইন মাই টাউন লাস্ট মান্থ, আমি গত মাসে একটি মেলায় অংশগ্রহণ করেছিলাম। দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ ব্রাইটলি ডেকোরেটেড, পুরা মেলাটাই ছিল খুব উজ্জ্বলভাবে ডেকোরেশন করা। উইথ লাইটস অ্যান্ড কালারফুল স্টলস, আলো এবং রঙিন স্টল দ্বারা। পিপল ওয়ার এনজয়িং রাইডস লাইক ফেরিস, হুইলস অ্যান্ড মেরিগো রাউন্ড, মানুষ বিভিন্ন ধরনের রাইড উপভোগ করছিল। চিলড্রেন ওয়ার বাইং বেলুনস, শিশুরা বেলুন কিনছিল। টয়েস, খেলনা কিনছিল। ফুড স্টলস ওয়ার সেলিং, খাবারের স্টলগুলো বিক্রি করছিল। সুইটস, মিষ্টি, স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, পানীয়। আই এনজয়েড রাইডিং দ্য ফেরিস, আমি ফেরিতে উঠেছিলাম, খুবই মজা করেছিলাম। হুইল অ্যান্ড বট, এবং কিনেছিলাম। এ ফিউ হ্যান্ডমেড ক্রাফটস এজ সোভেনিরস, বিভিন্ন ধরনের হাতে তৈরি হ্যান্ডমেড ক্রাফট মানে হাতে তৈরি হস্তশিল্প এর কিছু জিনিসপত্র, তৈজসপত্র যেটাকে বলা আমরা কিনেছিলাম। ইট ওয়াজ এ ফান, এটা অনেক মজা ছিল। অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স, এবং একটি স্মরণীয় মুহূর্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের
লেসন 3 এট এ রেলওয়ে স্টেশনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেল দ্বারা তোমরা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।